নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। একদম নতুন কাঁঠালের দানার কোপ্তা কারি। হ্যাঁ, কাঁঠালের দানার কোপ্তা কারি। তোমরা ভাবছো কাঁঠালের দানা এখন কোথা থেকে পেলাম? আমার গাছের কাঁঠাল এখনই পেকে গেছে, যথারীতি আগেই পাকে, এবারে বেশি আগে পেকে গেছে। সেই কাঁঠালের দানা দিয়ে বানিয়ে দিলাম এই রেসিপিটা। চলো, প্রথমে ছাড়িয়ে এই যে 2-8খানা করে নিয়েছি, তারপরে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দিয়েছি। ব্যাস, এবারে হালকা গরম থাকতে মিক্সিতে এই রকম পেস্ট করে নিয়েছি। পেস্টটা একটা বাটির মধ্যে নিয়েছি। যখন কাঁঠালের দানা আসবে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। চলো, বাটির মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম। লবণের সাথে সাথে সব মশলা দিচ্ছি, সেটা আস্তে আস্তে দেখে নাও। চলো, কালো জিরেও দিয়ে দিলাম। কালো জিরে দিলে মানে যে কোনো কোপ্তা বা বড়া করতে গেলে বেশ কালো জিরে দিলে টেস্টটা দারুণ আসে, তাই কালো জিরে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটা বড় পেঁয়াজ কুচি করে রেখেছি, অর্ধেকটা দিলাম আর অর্ধেকটা ওই গ্রেভিটা করব তাই রেখে দিয়েছি। এর মধ্যে যারা নতুন দেখছো বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটু লাইক দিয়ে দিও যারা দেখছো। এর মধ্যে 1 চামচের মতো বেসন দিয়ে দিলাম। দিয়ে যেহেতু কোপ্তা করব, এমনিও করা যাবে, একটু বেসন দিলে ভালো হবে, সেই জন্যে অল্প একটু বেসন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা কোনো দিন এইভাবে ট্রাই করেছো কি? করলে কমেন্ট করে জানিও, বা অন্য কোনো রেসিপি যদি জানো। মানে কাঁঠালের দানা তো চচ্চড়িতে পড়ি, তারপরে বাটাও খেয়েছি, কিন্তু এইভাবে কোপ্তা খেয়েছো কি না অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে সসপ্যানে হোক কড়াইতে হোক তেল নেবে, তেল গরম করে সাদা তেলে এই রকম ছোট ছোট বল আকারে মানে চ্যাপ্টা চ্যাপ্টা করে ছেড়ে দেবে। এখন চ্যাপ্টা করে না দিতে পারলেও পরবর্তীকালে যখন উল্টাবে তখন একটু খুন্তির সাহায্যে চেপে দিলেও হয়ে যাবে। চলো, কিভাবে ভেজে নিচ্ছে সেটা দেখে নাও। দেখো কিভাবে উল্টে নিলাম, আর উল্টে উল্টে আস্তে আস্তে চেপে চেপে দিয়েছিলাম, সেটা দেখেই নিলে। এইভাবেও কিন্তু কোপ্তাগুলো খেতে কিন্তু দারুণ হয়। মানে এইভাবেও ভেজে তোমরা ডালের সাথে বা ভাতের সাথে বা সন্ধ্যাবেলায় বেশ কিন্তু অন্যরকম একটা খাবারের জিনিস। মানে এটা এমনি রেখে দিলে কেউ যদি টেস্ট করে তাহলে বাটি একদম ফাঁকা হয়ে যাবে, মানে কোপ্তার কারি আর হবে না। চলো, তারপরে এইখানে শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। যে তেলটা থাকবে তার মধ্যেই দেবে, যদি বেশি থাকে একটু কমিয়ে নেবে। তারপরে ওই অর্ধেক পেঁয়াজটা কুচি ছিল সেইটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে নাড়াচাড়া করে দেবো। কোপ্তার কারিটাও যেরকম অপূর্ব খেতে, ভাজা শুধু কোপ্তাটাও খেতে অপূর্ব হয়।
একবার অবশ্যই এইভাবেও করে দেখো, মনে হয় ভালো লাগবে। চলো, হালকা ভাজা ভাজা হয়েছে, মানে গোলাপি গোলাপি হয়েছে, তখন একটা আস্ত কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, দেখতেই পেলে। সেই আস্ত লম্বা কাঁচা লঙ্কা একটা দিয়ে দিলাম, দিয়ে হালকা করে ভাজা করে নেব, যাতে ঝালের স্বাদটা এই তেলের মধ্যে চলে আসে। সেই জন্যে হালকা করে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা কুড়ে রেখেছি, সেই পোড়া আদা দিয়ে দিচ্ছি। কোনো পেস্ট না, কিছু না, একদম চটপট হয়ে যায়। আর খেতে বললাম তো, দুর্দান্ত হয়। রুটি বা ভাতের পাতে যে কোনো জিনিসের সাথেই খেতে পারো। চলো, এবারে একটু লবণও দিয়ে দিচ্ছি, হালকা করে লবণটা দিতে হবে। কোপ্তায় লবণ দেওয়া আছে যেহেতু, সেহেতু সেই জিনিসটা মনে রাখবে। একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর যখনই গুঁড়ো মশলাগুলো দেবে, অবশ্য গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম রেখে দেবে। মিডিয়াম না রাখলে তোমরা লোতে কিন্তু অবশ্যই রেখে দিও, কারণ তাহলে কী হবে, মশলাটা অনেক সময় কি হয়, দিতে দেরি হলো মশলাটা মানে হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে। আর এখানে এটার মধ্যে দিয়ে দিলাম হালকা একটু ডাবের জল, কচি ডাবের জল একটা দিয়ে দিয়েছি। একদম ঝোল হবে না, তাই ওই ছোট ডাবের জলই হয়ে যাবে। ডাবের জল দিয়ে করার চেষ্টা করবে, একটা অপূর্ব স্বাদ হয়। এমনি নর্মালি জল দিলে একটু অন্যরকম হবে, ডাবের জল দিলে একটু স্বাদটা অন্যরকম হবে। ব্যাস, এবারে ডাবের জল দেওয়ার পর কোপ্তাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। অলরেডি দেখতেই পাচ্ছ গরম হতে শুরু করে দিয়েছে। এইগুলো দিয়ে হালকা করে উল্টে নিয়েই আমরা নামিয়ে দেবো। একদম কিন্তু পরবর্তীকালে ঝোলটা শুকিয়ে একদম শুকনো শুকনো হয়ে যাবে, কিন্তু পেঁয়াজ এবং এই কোপ্তার গ্রেভি দিয়ে বা রসালো কোপ্তাগুলো দিয়ে শুধু রুটি বলো বা ভাত বলো মেখে খেতে কিন্তু দারুণ লাগবে। মানে ভাত মেখে খেতে দারুণ লাগবে, রুটি দিয়েও খেতে দারুণ লাগবে। এই ওলট পালট করতেই কিন্তু জলটা একদম শুকিয়ে যাবে। মানে যখনই গ্যাসটা তুমি বন্ধ করবে, দেখবে তারপরে আর মানে জল কিছু থাকছে না। দেখতেই পাচ্ছ একদম শুকনো শুকনো হয়েছে। অবশ্যই এই কাঁঠালের দানার কোপ্তা কারিটা ট্রাই করে দেখো। আজকের জন্য বাই।